দয়ালের আতুল শ্রীচরণে আমার প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয় করুন। সকলে মঙ্গলময় জীবনে প্রার্থনা করি, দয়ালের শ্রীচরণে সবাই ভালো থাকুন, এটাই প্রার্থনা। মাতা মনমোহিনী দেবী কি বললেন, যে মাতা মনমোহিনী দেবী তার সন্তান যে ভগবান সেটা তিনি স্বীকার করতে পারেননি, বা সেটা তিনি কখনো ভাবতে পারেননি। কি বললেন এই বিষয়ে মাতা মনমোহিনী দেবী ঠাকুরের ভক্ত পার্শ্বদকে, আসুন সেটাই আজকের ইষ্ট প্রসঙ্গ। খুব ভালো লাগবে, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর যখন কোনো প্রয়োজনে হিমায়তপুর থেকে কলকাতা যেতেন, তখন মাঝে মাঝে ভক্ত পার্শ্বদ কেদারনাথ ভট্টাচার্য তিনিও সাথে ঠাকুরের সাথে যেতেন। ঠাকুর কলকাতা গেলে প্রায়ই জননী মনমোহিনী দেবীও কিছুদিন পরই কলকাতা যেতেন। 1343 বঙ্গাব্দে একবার ঠাকুর কলকাতা যাত্রার আগে বারবার জননী দেবীকে বলে যান যে তিনি যেন কিছুতে এবার কলকাতায় না যান। সেবার ঠাকুরের সঙ্গে কেদারনাথও গেছেন কলকাতায়, কিন্তু পুত্রের অদর্শন দীর্ঘদিন সহ্য করতে না পেয়ে, মানে ঠাকুরকে না দেখতে পেয়ে মাতা আর বেশি দিন থাকতে পারেননি। তিনি চলে গেলেন ঠাকুরের কাছে। পুত্রের নিষেধ অগ্রাহ্য করে কলকাতা চলে আসেন। তাকে কলকাতায় আসতে দেখেই অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ওঠেন শ্রী শ্রী ঠাকুর, এবং অল্প দিনের মধ্যেই তার আশঙ্কাকে সত্যে পরিণত করে মাতৃদেবী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। এই যে ঠাকুরের বলে না কর্মফল, কিছু কিছু ঠাকুর যা বলেন সেগুলো আমাদের সে বিধাতার নিয়ম কেন পালন করতে হয়, ওই করার মধ্য দিয়ে কিন্তু আমাদের অনেক কর্মফল কর্মদোষ খণ্ডন হয়। কেদারনাথ অনুক্ষণ, সে সময় কেদারনাথ অনুক্ষণ মাতৃসেবায় নিযুক্ত থাকতেন। তিনি মাতৃদেবীকে নিয়ে হিমায়তপুর ফিরে আসেন। সর্বক্ষণের জন্য জননীর চরণ প্রান্তে সেবা নিয়ত কেদারনাথকে জননী দেবী বলেন, দেখ কেদার, তোরা আমার আর কি করবি? আমার এই কর্মভোগ আমারই সৃষ্টি। বলল, আমার এই কর্মভোগ এটা আমারই সৃষ্টি। অনুকূলকে আমি ছেলের বেশি ভাবতে পারিনি। মানে মাতা মনমোহিনী দেবী কেদারনাথকে বললেন যে অনুকূলকে আমি ছেলের থেকে আরও বেশি কিছু ভাবতে পারিনি। ছেলে ছেলেই ভেবেছে, ছেলে যে ভগবান স্বয়ং নারায়ণ এটা কখনোই মা ভাবতে পারেনি। এটা মা বললেন যে আমি ছেলের বেশি ভাবতে পারিনি, এই আমার ব্যারাম, মানে এটাই দোষ। সে যা বলে তাই সত্য হয়, ভূত ভবিষ্যৎ সবই ও জানে, ওর কথা না শুনেই আজ আমার এই দুর্ভোগ। কারণ মা তাকে বারবার নিষেধ করে গেছিলেন ঠাকুর যেন তিনি এবার কলকাতায় না যান ঠাকুর যাওয়ার পরে, কিন্তু সেই কথা অগ্রাহ্য করে নিষেধ অমান্য করে মা চলে গিয়েছিলেন ঠাকুরকে দেখার উদ্দেশ্যে। অনুকূল বারবারই আমাকে এখানে আসতে নিষেধ করেছিল, আমি তা শুনিনি। যেখানেই বাৎসল্য সেখানেই তাচ্ছিল্য। পদে পদে ভুল হয়ে যায়, কর্মফল আর এড়াতে পারলাম না। যে আমার কর্মফল সেটা আমি আর এড়াতে পারলাম না, চলে গেলাম। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে এই অসুস্থতাই জননী দেবীর জীবনের অন্তিম পর্বের সূচনা করেছিল, এবং এর ফলেই 1938 খ্রিস্টাব্দে 20 মার্চ তার মহাপ্রয়াণ ঘটে। তাই ঠাকুরের যে বিধিনিষেধ, আমরা যে এখন আচার্যদেবের কাছে যাচ্ছি, আচার্যদেব যে বিধিনিষেধগুলো আমাদের দিচ্ছেন, যে আশীর্বাদগুলো দিচ্ছেন, সেইগুলো কিন্তু আমরা অনেক সময় অবজ্ঞা করে চলি।
যে ধর বলেছেন ঠিকই, এটাকে পালন করা সম্ভব, তখনই সেখান থেকে আমাদের বিপর্যয় চলে আসে। মাতা মনমোহিনী দেবী সেটাই বলেন যে আমি অনুকূলকে ছেলের থেকে আর বেশি কিছু ভাবতে পারিনি, তাই তার কথার অগ্রাহ্য করে ছুটে চলে গিয়েছিলাম তার কাছে। তার পরিণতি এটাই, তাই আমি আমার কর্মফলকে আর এড়াতে পারলাম না। তাই ঠাকুরের বিধান যা আছে সেটাকে পালন করা উচিত। আচার্যদেব যে আশীর্বাদ করেন, যে নির্দেশ দিয়ে থাকেন, যখন যেটা বিধি মানে একটা বিধান দিয়ে থাকেন আমাদের জন্য, সেটা পালন করার মধ্য দিয়ে আমাদের কর্মফল কিন্তু খণ্ডন হয়, আমরা সেইখান থেকে রক্ষা পাই। নিজেদেরকে রক্ষা করার জন্যই গুরুকে সাথে নিয়ে চলা। গুরুকে সাথে নিয়ে চলা মানে গুরুর অনুশাসনবাদ মেনে নিয়ে চলা। অনুশাসনবাদ মানে তিনি যা যা বলেন সেইগুলো পালন করার মধ্য দিয়েই আমরা ভালো থাকব, সুস্থ থাকব, সুখে থাকব, পরিবার একটি দেবালয় করে গড়ে তুলতে পারবো, সবাই সুখে শান্তিতে বিরাজ করতে পারবো। জয় গুরু।